পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কাকটিয়া এলাকায় জানুবসান স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করতে গিয়ে মৃত্যু হল এক আইসিডিএস কর্মীর। জানা যায়, সরকারিভাবে জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন এলাকায় সরকারি উদ্যোগে স্বাস্থ্যকর্মীরা বাড়িতে 2 সন্তান অথবা তার অধিক সন্তান থাকলে তাদের বিনামূল্যে লাইগেশন করানো হবে, এমনটাই জানানো হয়েছিল। এরপরে সমস্ত তথ্য সংগ্রহের পর জেলা জুড়ে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে জন্ম নিয়ন্ত্রণ লাইগেশন অপারেশন করা হয়। সেই মতো শুক্রবার তমলুক থানার সায়রা গ্রামের বাসিন্দা রেবতী সামন্ত পেশায় এক আইসিডিএস কর্মীর কাকটিয়া জানুবসান স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন করার আগে অ্যানাস্থেসিয়া ইঞ্জেকশন দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় পূর্ব মেদিনীপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজে। তবে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিকেল কলেজে আনার সময় মৃত্যু হয়, এমনটাই অভিযোগ করেন মৃতের স্বামী বিমলেন্দু সামন্ত। তিনি আরও অভিযোগ করেন, পরিকাঠামো না থাকা সত্ত্বেও একসঙ্গে এতজনের লাইগেশনের অপারেশন হয় কি করে। এই বিষয়ে তিনি তমলুক থানায় অভিযোগ জানাবেন এবং তার স্ত্রীর ময়নাতদন্তের দাবিও করেন। ঘটনার খবর পেয়ে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভিড় করেন পরিবারের লোকেরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত হয় তমলুক থানার পুলিশ বাহিনীও। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। আশাকর্মী আগেও বলেছিল আশাদি যে লাইসেন্স করার জন্য। আগের বারে আমি রাজি হইনি, আগে অনেকদিন আগে লাইসেন্স নাকি একটা বলছিল, এইবারটা বলতে আমি রাজি হয়েছি। রাজি হওয়ার পর মিসেসকে গিয়ে বললাম তুমি হবে না, বলে হ্যাঁ হবো, তাহলে করে নিই বলে আজকে কাল আমি তারপরে অফিস থেকে আমার মিসেস আইসিডিএসে একটা কাজ করে, আমি মিসেসকে বললাম তাহলে ছুটি করাতে হবে। তারপরে দিদিমণি তুষিটা লিখে দিতে আমি আবার আইসিডিএস থেকে 10 দিনের ছুটি করে নিয়ে এসেছি। নিয়ে এবার অপারেশনটা হবে, সুস্থ হবে জানি, এইরকম ঘটবে আমরা জানিনি। কিন্তু এটা ওখানে যখন ওই এটা করে ওই কি বলে ওটাকে, ওই হাসপাতাল যেটা ওই করে যেটা সেন্সে ধারায়, ওটা কি বলে বুঝতে পারছি, হ্যাঁ ওইটা করতে গিয়ে ইঞ্জেকশনটা যখন দেয় তারপরে ও ইঞ্জেকশনটা নিতে পারেনি, ওই তখনই ও ডেথ হয়। কিন্তু ওই ডেথটা আমাকে না জানিয়ে ও বেডে তুলে গিয়ে অক্সিজেন দেয়। অক্সিজেন তোলা অবস্থায় আমি আমার স্ত্রীকে দেখছি হাত ঠান্ডা হয়ে যাচ্ছে এবং তার চোখের পাতাও কোনো লড়েনি। আমার তখনই মনটা জাগছে, তো বলছে ডাক্তারবাবু যেহেতু বলছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো বলে ওই গাড়িতেই আস্তে আস্তে কাগজ করছে, নিয়ে চলে আসছে। গাড়িতেই আস্তে আস্তে কাগজটা করলো, সেখানেও কোনো কাগজ করেনি। কাকটা হসপিটালে, জানুবসান কাকটা জানুবসান হসপিটালে। তারপরে তমলুক হসপিটালে নিয়ে চলে এলো, বলে বাড়ির লোক একজন উঠো। আমি বলি আমি তার স্বামী আছে, আমি তাহলে যাবো। বলে আমি সেই গাড়িতেই আসছি, আর গাড়িতেই আমার আধার কার্ড নিল, ফোন নাম্বারটা আমার সব গাড়ির মধ্যেই কাগজ করতে করতে আসছে। এসে তাড়াহুড়ো করে এখানে নামালো। আমি এসে দেখি পুলিশ রেডি। কী ব্যাপার হলো, স্যার দিদিকে আমি চিনি, পুলিশ প্রশাসন, আমি যাই হোক সোশ্যালে একটু টুকটাক গ্রাম গদরে কাজবাজ করি, তো বিপদ হলে আমার তার মনটা সন্দেহ জাগলো। তারপরেই ভর্তি করার পরেই দেখলাম যে কিছুক্ষণ পরে বেরিয়ে চলে আসছি। আমার ভাগনা বলে তোমাকে ডাকতেছে মামা। কী আছে বলে আপনার স্ত্রী তো ডেথ। আমার ডেথ তখনই যা ডেথ বলছে, আমি ভাগনাগুলো কী দেখছিস তো মারা সেখানেই মারা গেছে, তার মানে ওটা ফলস আমাকে না জানিয়ে নিয়ে চলে আসছে। বলে আধ ঘন্টা তবু চিকিৎসা করে দেখি। আমি বলি ডেথ হয়ে গেলে চিকিৎসা তুমি কি করবে? তবু বলছে আধ ঘন্টা চিকিৎসা করি, মানে ওটাকেও মানে পলিপ দেওয়ার চেষ্টা করছে ওরা। যাই হোক, আমি বাইরে এসে যখন কান্নাকাটি করছি, আমার বাড়ির লোকজন সব আইলো, তখন এগুলো এটা জানাজানি হলো এই অবস্থা। তবে ডাক্তারকে অ্যারেস্ট করা হোক, ও নৃশংসভাবেই হত্যা করলো একটা জীবন্ত নারীকে। কোনো ছেলের মার তো বলতে পারবেনি আমার ছেলে মেয়ে এরকম আর কারো কোল না খালি হয়। আমি এই আশা আপনাদের কাছে রাখছি, এই ডাক্তারের যেন শাস্তিমূলক একটা ব্যবস্থা নেওয়া হয়, আর কারো কোনো মায়ের এরকম কষ্ট না হয়, এইটুকু আমি অনুরোধ করছি। বলছি জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে এই অপারেশনটা জন্ম নিয়ন্ত্রণ করতে গিয়ে মৃত্যু জন্ম নিয়ন্ত্রণ করতে এটাকে বন্ধ করার জন্যই মৃত্যু হলো, ইঞ্জেকশন দেওয়ার জন্য। তাই এই রকম একদিনে এই 294 জন, যেখানে স্বাস্থ্যকেন্দ্রে ব্যবস্থাই নেই অত বেড, কিন্তু সেখানে 294 জনের এই এত বড় মানে শিবির করছে, এটাকে মানা যায়নি। তার জন্যই আজ এই ঘটনা ঘটছে, একসঙ্গে এই করার জন্য। কারণ ওরাও তো মানুষ যে করছে, আমি বলছি না যে ওরা ইচ্ছাকৃত করেছে, কিন্তু ইচ্ছাকৃত এই কারণে বলা, এই এত লোককে করে একদিনে, ওখানে তো সেই ফাংশনটাই নেই, কেন একদিন এত লোককে করা, পরিকাঠামোটাই নেই। তাই
এই জন্য এই ডাক্তারবাবু যেন অবিলম্বেই যেন শাস্তিটা হয়। আপনি কি থানায় কমপ্লেন জানাবেন? আমি থানায় কমপ্লেন জানাবো, যেখানে যা যাওয়ার আমি করব, আমার স্ত্রীর পোস্টমর্টম যা যা করার করব, যাতে এরকম ডাক্তারের মানে এই অযোগ্য ডাক্তারদের যেন আর স্থান না থাকে। আপনার নাম? আমার নাম বিমলেন্দু সামন্ত, আমার বাড়ি সায়রা। স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম রেবতী সামন্ত। বয়স কত? বয়স এখন 37-38 হবে। আইসিডিএস এর রেকর্ড? আইসিডিএসে আমার স্ত্রী চাকরি করতো। হ্যাঁ, তাই